হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে ব্লগটা আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটা নিউ ইয়ারের ব্লগ। আর এইবারের নিউ ইয়ারটা আমার কাছে একটু বেশি স্পেশাল ছিল। আর সেটা কেন ছিল সেটাই আমি আপনাদেরকে এই ব্লগে আজকে বলবো। যেখানে থাকবে আমাদের স্পেশাল বারবিকিউ, খাওয়া দাওয়া, একটু গল্প করা, একটু একসাথে টাইম কাটানো আর অনেক অনেক মজা করা। আমি সবসময় থেকেই ফ্যামিলি টাইমটা স্পেন্ড করতে অনেক বেশি পছন্দ করি। আর আমার ম্যাক্সিমাম ব্লগও কিন্তু ফ্যামিলি ব্লগই থাকে। তো যারা আমার রেগুলার ফলোয়ার তাদেরকে এগুলো আসলে নতুন করে বলার কিছুই নেই। আমরা ঠিক করেছিলাম এবারের বারবিকিউ পার্টিতে আমরা সবাই রেড কালার পরবো। আর এটা আমাদের এর জন্যই রেড থিম বারবিকিউ পার্টি ছিল। আমরা সবাই মিলে প্ল্যান করে আমাদের রুফটপে একটা এরকম প্রোগ্রাম অ্যারেঞ্জ করি। আর এই প্রোগ্রামের পিছনে যে আমাদের কতদিনের প্ল্যানিং ছিল এটা তো আপনারা আমার রিসেন্ট যে একটা ভিডিও শেয়ার করেছিলাম ওইটা দেখে বুঝতেই পারেন নাই। সো আমার ব্লগটা স্টার্ট হবে ঠিক আমাদের এই প্রিপারেশন থেকে। প্রথমেই আমরা আগে লিস্ট করে নিই যে আমাদের কি কি লাগবে, এরপরে আমরা চলে যাই বাজারে মুরগি, মাছ এগুলা কিনতে। এটা আমার ফর দ্য ফার্স্ট টাইম বাজারে যাওয়া ছিল। এর আগে আমি কখনোই এরকম মুরগির বাজার, মাছের বাজার, সবজির বাজারে যাইনি। সো মুরগি কেনাকাটার পরে আমরা গিয়ে বারবিকিউয়ের যেই সব মশলা বা সালাদের জিনিসগুলো লাগবে ওগুলা কিনতে এরকম একটা মুদির দোকানে চলে যাই। আর ওই এক দোকান থেকে আমরা সব কিছু কিনে ফেলি। ইভেন পাশের দোকান থেকে কয়লা, টক দই এগুলোও কিনে ফেলি। এর পরের দিন থেকে স্টার্ট হয় আমাদের প্রসেসিংগুলা। আমরা ঠিক করেছিলাম 31st-এর আগের দিনই আমরা মেরিনেশনটা কমপ্লিট করে রাখবো। মাংসগুলোকে অনেক সুন্দর করে মাঝখান দিয়ে দিয়ে কেটে অন্না একদম সুন্দর পিস করে ফেলছে যাতে জুসগুলো অনেক সুন্দর ঢুকে যায়। আমরা মুরগিগুলোকে দোকান থেকেই কাটাই নিয়ে আসছিলাম, বাট এইভাবে কাটার রিজন হচ্ছে যাতে করে আমাদের মশলাগুলা খুব ভালোভাবে ভিতরে ঢুকে যায়, যার জন্য এরকম করে আমাদেরকে কেটে নিতে হয়েছিল। একদিক দিয়ে অন্য মাংসগুলো কেটে নিচ্ছিল, আরেক দিক দিয়ে ভাবি এরকম চিকেনগুলোকে ক্লিন করছিল। ভাবি যখন দেখি অনেকক্ষণ ধরে এতগুলো মুরগি ক্লিন করে পারছে না, পরে আমিও বললাম ভাবি ঠিক আছে দাও এবার আমি একটু করি। দেন আমিও কিছুক্ষণ করে আমাদের সবগুলা মুরগি ধোয়া হয়ে যায় এবং আমরা ওই সেম ওয়েতে সবগুলা মুরগির মাঝে দিয়ে কেটে নিই। এরপরে ভাবি যে মশলাগুলো কিনে এনেছিলাম ওগুলাকে ব্লেন্ডারে একবারে ব্লেন্ড করে নেয়। এরপর স্টার্ট হয় আমাদের মেরিনেশনে মাখানোগুলা। শেফের বারবিকিউ খাবো। ওফ কালার টেক্সচার আমাদের তো ফুল কালার দিতেই হয় না বিকজ আমার হাত ছিল এখানে, ঠিক আছে? তুমি কাজ করছো? কি কাজ করছো বলো? মুরগির গন্ধ। তাই দেখি শুনি। ওয়াও, মুরগির গন্ধ শুনতে। হ্যাঁ পানি আছে। পানি ছাড়া আমরা কয়েক রকমের আইটেম করেছিলাম। একটা তো চিকেনের পিস ছিলই বারবিকিউ, দেন আমরা শাসলিকও করি। তো শাসলিকের জন্যই মাংসগুলো এখানে এখন মিক্সড করা হচ্ছিল। এটা আমরা আগের দিন মেরিনেশনটা করে ফেলি, তো আর পরের দিন আমরা মাছটা মেরিনেট করি। আরে এটা বারবিকিউ এমনি টেস্ট কিনতে হবে আমাদের। হ্যাঁ এমনিও কিনতে হবে, মাছে করতে হবে না। মাছের লাগবে না। এইসব আইটেমের পাশে মিষ্টি আইটেমের জন্য আমি ভেবেছিলাম বারবিকিউতে কেক বানাবো, বাট আনফরচুনেটলি আমার কেকটা ভালো হয় নাই। শেফ কোরাল মাছের শেফ, এক্সিকিউটিভ শেফ অফ মাহমুদ ফ্যামিলি। আর মাছ মেরিনেশনের দায়িত্বটা ফাহিম ভাইয়া না, এটা আপনারা দেখতেই পাচ্ছেন। এরপর 31st-এর দিন সন্ধ্যা থেকে আমরা রুফটপের কাজগুলো স্টার্ট করে দিই। প্রথমে গিয়ে কিছু লাইট লাগাই নিই, আর লাইটটা এসে মপও লাগিয়ে দিয়েছিল অ্যাকচুয়ালি। ওই যে আমাদের ঘরে যে ফেরি লাইটগুলো থাকে ওগুলো দিয়ে আমরা হালকা একটু ডেকোরেশন করি, আর কিছু বেলুন কিনে নিয়ে আসি। ওই বেলুনগুলাই তখন ফুলাচ্ছিলাম। এরপরে বেলুনটা সুন্দর করে লাগিয়ে দিয়ে এইরকম একটা ডেকোরেশন করে ফেলি। আর ছাদের এই সব কারেন্টের কাজ লাগাতে হেল্প করে আমাদেরকে বাবা। যতটুকুই করেছিলাম আমরা সবাই মিলে খুবই সুন্দর লাগতেছিল দেখতে। থ্যাঙ্কস টু মপু, ভাবি অ্যান্ড শারমিন তাত্তি অলসো।
বসো বসো আমি আসি তবে গোলার মধ্যে বসো না নাহিন বেবিসরা তুমি ফুলটা খাবো আচ্ছা আনাশা খাইবো আর ভাই এমন ধোঁয়া, চোখ দিয়ে পানি পড়ে চোখ পুরো লাল হয়ে যায়। এই প্রথমবার আমাদের কোনো একটা প্রোগ্রামে জুই নাই, যার জন্য আমাদের সবার মনটা খুব খারাপ ছিল। এরপরে জুই আমাদেরকে ভিডিও কল দেয়, এরপর জুইয়ের সাথে আমরা ভিডিও কলে কথা বলি। জুইয়ের শ্বশুর বাড়িতেও হচ্ছে গিয়ে বারবিকিউয়ের প্রোগ্রাম ছিল, না হয় ওরা আমাদের সাথেই হয়তো থাকতো। একদিকে ভাবি চিকেনের পিসগুলো করছিল, আর আরেকদিকে বিভা বসে হচ্ছে গিয়ে যে শাসলিকগুলা ছিল ওগুলা করছিল। বেচারা ছোট মেয়েটারও চোখ পুরা শেষ এগুলা করতে গিয়ে। এরপর আমরা কিছুক্ষণ ছবি তুলি, ভিডিও করি, সবাই সিঙ্গেল ছবি তুললাম, সবাইকে গ্রুপ ছবি তুলে দিলাম। চলে আসছে আমাদের ভাইয়া, এতক্ষণ মিসিং ছিল। আর একটা ভাইয়া আসতেছে, ওই ভাইয়া আসলে একদম ফুলফিল হয়ে যাবে ব্লগ। টেস্ট কেমন হইছে? বাবুরা বলো টেস্ট কেমন হয়েছে? পারবা অনেক ভালো। নাহিন রাফি কেমন লাগতেছে? ও তোমাদের দেয় না এখনো? ওমো কেমন হয়েছে? আত্মাটা এখন আবার কাজে লেগে গেল। ফাইমা মাছ নিয়ে বসে আছে। অপু খুব এনজয় করলো আমাদের খাবারটা। ছোট চাচ্ছু ফিশ করতেছে, ইয়ামিয়েস্ট কোরাল এভার। আর এই যে চাচি, চাচু যেহেতু এখানে কোরাল ফিশটা করছিল, তাই তেলাপিয়াটা আমরা এখানে এই চুলায় দিয়ে দিই, আর সাথে হচ্ছে কি আমরা এক্সট্রা যে শিকগুলা ছিল ওগুলাও দিয়ে দিই। এরপর কিছুক্ষণের মধ্যে আমাদের ফিশ বারবিকিউ রেডি হয়ে যায়। এগুলো শেষ করতে করতেই না 11:30 বেজে যায়। তো আমরা ঠিক করি যে আমরা আগে ফায়ারওয়ার্কস দেখবো, এরপরে আমরা খেতে বসবো। সো আমরা উপরের ছাদে চলে আসি ফায়ারওয়ার্কস দেখার জন্য, কারণ এই ছাদটা থেকে এত সুন্দর ফায়ারওয়ার্কস দেখা যায় যেটা আসলে বলে বোঝানো যাবে না। আমরা খুব এনজয় করি। পাশের সামনে একটা বাসাতে ডিজে পার্টি চলছিল, ওইখানে অ্যাকচুয়ালি টিকিট করে যে পার্টিতে এন্ট্রি করে ওই পার্টিতে চলছিল। ওই বাসার ওই ধুমধারাক্কা গান, আশেপাশের সব গান শুনে আমরা আসলে নিজেদেরকে কন্ট্রোল করতে না পেরে এরকম একটা উড়াধুরা নাচতে কিছুক্ষণের মধ্যেই তারপরে ফায়ারওয়ার্ক স্টার্ট হয়ে যায়, আর আমরা সেটা এনজয় করি।
এরপরে নিচে এসেই আমরা খেতে বসে যাই, কারণ অনেক টাইম হয়ে গিয়েছিল, প্রায় 12:30 1টা পর্যন্ত আমরা ফায়ারওয়ার্কস দেখি। দেন নিচে এসে আমরা একসাথে সবাই খেতে বসি। All red parties are busy with the Hi everyone. এখানে দাও, রাম আমাকে দাও। এরকম সবাই আমরা পরোটা কিনে নিয়ে আসি, পরোটার সাথে গ্রিল চাসলে খেতে এত ভালো লাগছিল। তারপরে মোয়াপু আর আতাতা মিলে অনেক মজার সস বানায়, ওইটা দিয়ে আমরা খাওয়াটা কমপ্লিট করি। এরপরে আমরা নিউ ইয়ার কেক কাটি। আর 31st নাইটে কিন্তু ভালোই ঠান্ডা পড়েছিল। এরপরে সবার খুব চা খেতে ইচ্ছা হয়, আর ওই মাটির চুলাতে ভাপ মিলিয়ে চা বানায়। দেন আমরা সবাই মিলে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম চা খাই একসাথে বসে, আর সারাদিনের গল্প করি। কিছুক্ষণ গল্প করতে না করতেই আমাদের একটা টায়ারনেস চলে আসে। এরপরে আমরা সবাই ঘুমাতে চলে যাই, যেহেতু ওই দিন অনেক রাত হয়ে গিয়েছিল। সবাই আমাদের বাসাতেই থাকে, অ্যান্ড অনেক রাত পর্যন্ত আমরা একসাথে গল্প করে মজা করে টাইমটা স্পেন্ড করি। আর পরের দিন সকালটাও স্টার্ট হয় এরকম 1 কাপ চা দিয়ে। আমি আর মপু সবার আগে উঠে যাই, যার জন্য আমরা আগে নাস্তা করে ফেলি আর চা খেয়ে নিই। এরপরে আস্তে আস্তে বাবুরাও উঠে, আর আমার তোমরা কি করতেছো? হ্যাঁ, কি অবস্থা। এরপরে সন্ধ্যার দিকে আমরা সবাই মিলে একটু উনো খেলতে বসি, যেহেতু সবাই একসাথেই ছিলাম, সো একটা ভালো টাইম স্পেন্ড হচ্ছিল আমাদের সবার। কিছুক্ষণ পর অমি ভাইয়া, জুই আর অনেক ভাইয়াও আসে আমাদের সাথে দেখা করতে, যেহেতু ওরা আগের দিন ছিল না। এরপরে ওদেরকে নিয়েও আমরা উনো খেলি। ভাত খাওয়ার পরে আবার আমরা সবাই রাতে একটু হাঁটতে বের করি। ফাইন ভাই আমাদেরকে চা খাওয়ায়, আর অনেক ভাই আমাদেরকে চিপস কিনে দেয়। শেষ বছরের শেষ দিনটা আমাদের অনেক ভালো কাটে, আর নতুন বছরটাও শুরু হয় খুব সুন্দরভাবে। সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস আমার ব্লগটা দেখার জন্য। দেখা হবে আবার নেক্সট নতুন কোনো ব্লগ নিয়ে। টিল দেন সবাইকে আল্লাহ হাফেজ।